অক্সিজেন ও স্যালাইনের নল খুলে অসুস্থ স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। স্বামীর পাশাপাশি অভিযোগ দায়ের শাশুড়ি ও জায়ের বিরুদ্ধেও। ঘটনায় চাঞ্চল্য বর্ধমানের কাটোয়ায়। বৃহস্পতিবার সকালে জ্বর নিয়ে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি হন রাখি বন্দ্যোপাধ্যায় নামে এক মহিলা। অভিযোগ, গতকাল সন্ধ্যায় শাশুড়ি ও জা তাকে জোর করে বিষ মেশানো দুধ ও বিস্কুট খাইয়ে যান। এরপরই রোগীর শারীরিক অবস্থা আরও খারাপ হতে শুরু করে বলে অভিযোগ। ওর স্বামী রাত 3টায় এসেছিল, আসার পর ওকে একটু বকাঝকা করার পর ওইগুলো স্যালাইন খুলে দিল আয়া মাসিমা ওগুলো সরিয়ে নিয়ে গেল। তারপরে ওকে ফিতে দিয়ে বেঁধে দিয়ে নার্সদের সঙ্গে কথা বলে চলে গেল। মৃতের বাবা ভাইয়ের দাবি, বৃহস্পতিবার রাতেই রাখি ফোন করে জানান তাকে বিষ মেশানো দুধ খাইয়ে দিয়েছেন জা ও শাশুড়ি। তাদের দাবি, রাতে ফোন করলে হাসপাতালের তরফে জানানো হয় রোগী ভালো আছে। এরপর এদিন সকালে হাসপাতালে গিয়ে তারা জানতে পারেন রাখি মারা গিয়েছেন। তাদের দাবি, ওই ওয়ার্ডের রোগীরা জানিয়েছেন গতকাল গভীর রাতে রাখির স্বামী তুহিন বন্দ্যোপাধ্যায় হাসপাতালে ঢুকে প্রথমে স্যালাইন ও অক্সিজেনের নল খুলে দেন। তারপর বেডের সঙ্গে তাকে বেঁধে দিয়ে চলে যান। এরপরই রাখির মৃত্যু হয়। জোর করে যে একটু করে পানি লিয়া সেই বিস্কুট খেয়েছিল, দুধটাও ফেলে দিলে। ভাসুর খুব ধমকি দিলে, দিয়ে পরই তখন ও সেইটা খাওয়া পরই একটু নির্ধম ঘুমিয়ে গেল। জামাইবাবুর কাটোয়া হসপিটালে গভীর রাতে এসেছিল 3:30 নাগাদ। তখন এসে হাত পা বেঁধে রেখেছিল এবং উবুড় করে দিয়েছিল এবং সেলাইনটা শ্বাসকষ্টটা খুলে দিয়েছিল, সেলাইন অক্সিজেনটা খুলে দিয়ে ওনাকে মেরে দিয়েছে। আমরা থানাতে ডায়েরি করেছি। কাটোয়া থানার ওসি, কাটোয়া মহকুমার সিআই ও ম্যাজিস্ট্রেট কাটোয়া হাসপাতালে গিয়ে রাখির বাড়ির লোক, রোগী ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। খুনের অভিযোগ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য মুখ খোলেননি। রানা দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, বর্ধমান।